আজ যুবক তোমরা কি করছো, কি করতেছো বাপ? একটা সুন্দর জীবন, এই সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলাম। মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা। এমন সুন্দর হায়াত, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু, আর কোনো দিন না। 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার, আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে, কিন্তু সেদিন 19 তারিখ না, সেদিন 26 তারিখ নাকি? 19-এর সাথে কত? 26 তারিখ। আগামী বছর আবার 19 আগস্ট আসবে, কিন্তু সেটা তো 2025 না, 2000। তাহলে আর কোনদিন হবে এটা? আর অতএব আমার কিশোর, আমার যৌবন, আমার এই হায়াত আর কোনদিন আসবে না, আমার না আপনাদের, না জওয়ানদের, না বৃদ্ধদের। নবীজি এজন্যই বলছে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন 2টি নিয়ামত এমন আছে, বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না, বরং প্রতারিত হয়। আছে মনে করে, তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসর। সুস্থতা থাকতে সে কদর করে না, অবসর থাকতে সে সময়ের কদর করে। সে মনে করে এই রঙেই জীবন, এই রং তামাশা ফুটতে। এজন্য বাবা আপনাদেরকে বললাম, নওজোয়ান তোমাদেরকে বললাম, অনেক নওজোয়ান তোমরা তোমাদের এই ছোট্ট জীবন, বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ। ওই যাই বললাম, আমার দেখাইলো মোবাইলে, কুষ্টিয়ায় গত এই 3-4 দিন আগে, সব 7 জন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে। ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি। ওই প্রবাসী লোকটা কাঁদতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি, কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে, শত শত মানুষ, সবাই শুধু ছবি উঠাইছে, কিন্তু কেউ আমার এই গাড়িটাকে, মানে এটাকে ধৈর্য যে কিন্তু টান আনবো, সবাই শুধু ছবি উঠেছে। আমি নিজে শুনছি ভাই, ওই লোকের, ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার, সবাই ছবি উঠাইতেছে। এটাই বুঝি কথা হলো, এটাই বুঝি ইনসানিয়াত, এরই নাম মানবতা, এরই নাম মনুষ্যত্ব। তাহলে আমাদের নওজোয়ান, আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত। এই জন্য দোস্ত, কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া, তোমার একদিনও মনে রাখবে। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা, আজকে 3-4 দিন 5 দিন আর কোনো আলোচনা আসেনি ভাই, পাত্তা আসেনি কারো, খালাস, শেষ। স্বার্থপর দুনিয়া কারে মনে রাখে? সময় কই, সময় কই, কই এখন তার কোনো পত্রিকায় আর একটা সংবাদ আছে? তুমি আজকে সারাদিনে একটা সংবাদ বাইর করো এক ব্যাপারে, মনোজন এই ঘটনা ঘটেইনি, কেউ জানেই না, কি তো হলো? 2-4 দিন লাফালাফি করছে, শেষ। যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে, যে চলে যাওয়ার সে চলেই গেছে। অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী, মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। 3 বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, 1 বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ, এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নাও, নয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे,
ওহাঁ দেখনা ফির कैसे रहे। বুজুর্গানে দিন বলে, এ আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পারতে হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফির कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে চলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো 2-4 জন, ওটা পৃথিবীতে 2-4 জন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে হয় ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথা? আমরার মতো হয়তো 2-4 জন বলদ আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, তো এগুলো আছে এখন, এগুলোর ব্যবহার আছে এখন আর নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই না, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন। আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিছেন? ও কি দেখে এগুলা? মেয়ে কানতে কানতে মরবে না টেলিভিশন না দেখা? ওই কতক্ষণ কানবো? চাইতে কানবো, মোবাইল তারা আমি দেখতে দেব না। হ্যাঁ, কতক্ষণ কানবো? 2 ঘন্টা, নাহলে 4 ঘন্টা। এরপর আসতে 2 দিন, 4 দিন, 10 দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমারে দিবে না। কথা বুঝেন নাই? সে ঠিকই কি ফিরে আসবে। আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, আমার পরিবারের একজন, আমি ছাত্র জীবনে তখন শেষ না, ছাত্র জীবনে আমি তখন মাত্র নতুন চাকরি করি। তা আমার ঘরের পরিবারের একজন, আমার ফ্যামিলির বংশের কাছের একজন, ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে, তো হইতে একটা ছোট টেলিভিশন কিনে আনছে, ছোট্ট, এটা দিয়ে রাত্রে হেতে ক্রিকেট খেলা চাইতো। তো খুব ক্রিকেট খেলার ফোক আছিল সাউন্ডের আর কি। তো এইটা দিয়ে চাইতো, আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিত। আমি এটা টের পাইছি একদিন। তো পরে যখন আসতে বাইরে গেছে, আসতে আমি রানতে বাইর করিয়া ভাঙ্গা একটা গুঁড়া গুঁড়া বানাই দিয়েছিল, বানাইয়া গুঁড়া গুঁড়া টুকরা টুকরা করিয়া ভাঙ্গা একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লইয়া হবে, হেতে আইসে। আর তারে আমি কইলাম নাম ধরে 10 সাইড মধ্যে বাইরে হালাই দিয়া, হেতে তো এটা দেখে বুঝে তুমি কিতা হালাতে দিছে। আর একটা শব্দ এতে জিগাইছেও না, এটা কি, কেন ভাঙলেন? হ্যাঁ, আর কথা কইছে না, আমিও আর কোনো কথা বলছি না, যেটা বাঙ্গলের আমার এটা ভাঙে দিয়েছে। অত বুঝছে যে আমার এটা দেখতে দিবে না। প্রিয় ভাই আমার, অতএব একটা জরুরি কথা মনে রাখবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, 4 মাযহাবের একজন ইমাম। আমরা 4টা মাযহাবের কথা জানি না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি, উনি বলছেন ইন্না জিনা দাইনুন। এইটা সাংঘাতিক কথা, খুব ভয়ের কথা। উনি বলছে, হে মুসলিম, হে যুবক, শুনো, জিনা এবং ব্যভিচার এটা কিন্তু দাইন, মানে ঋণ। ঋণ 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 বুঝেননি? কিতা ঋণ? কিতা? কর্জ, কর্জ, হাওলাত। হাওলাত বুঝেন তো না? তিনি বলছে ইন্না জিনা দাইনুন, নিশ্চয়ই জিনা, ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটি দাইন, এটা একটা ঋণ। তুমি যেন একটা ঋণ নিলা। এবার মনে রেখো, তিনি বলছে, হে যুবক, হে মুসলিম, অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে এই ঋণ শোধ দিতে হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়।
আমরা কোনো এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো একজন প্রার্থী না যে ভোটের জন্য আসছি, যেমনই হোক আমার ভোট দরকার, এমন কিছু না। তো কাজেই এটা যদি নির্বাচন হইতো, ভোটের জনসভা হইতো, যে মানুষ যে রুমেও যে যেমনই চলে চলুক, আমার সমস্যা কি, আমার ভোট দরকার, এবার হেঁটে খারাইয়া মুতক নলে বইয়া মুতক, আমার এত কিছুর দরকার কি, আমার ভোট দরকার। আমরা তো বাপ এটা না। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ যে জিব্রাইল আইসা নবীজির সামনে এমনভাবে বসছে মানুষের আকৃতিতে যে উভয়ের হাঁটু বরাবর, মানে নবীজি এদিকে তো উনি ওইদিকে, তো হাঁটু একদম বরাবর। তো যদি হাঁটু বরাবর হয় তো বুক বরাবর, চোখ বরাবর, এতটা আন্তরিকতা। তোমরা কি বসতা না ভাই? এই ছেলে, বললাম না যার অসুবিধা হয় চলে যাও। স্বেচ্ছাসেবক নাই, এমনি দুই একজন কোনো ভাই। মাদ্রাসাওয়ালা কোথায়? মাদ্রাসার হুজুর আপনি কোথায়? মোহতামিম কোন? মোহতামিম কে? আপনি উঠেন, আপনি ঠিক করেন আপনার লোক, মানে হাসলে হইতো না তো। আপনি উঠেন, এগুলো আপনি ঠিক করবেন। আপনি একজন ছাত্র রাখেন, অথবা আপনার একজন দুইজন ছেলে রাখেন। না না, বসাই দিবে কেন? হোক না, এমনি তো এলাকার দুই একজন সহযোগিতা তো করুন না, থাকবো না। বউ ভাই বউ, এটা কষ্ট করতে হবে, এতে অল্প হইলেও ফায়দা হয়। আমার তো অভিজ্ঞতা, আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন জিন্দেগি পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হয়। হাদিসের মধ্যে আছে, আমি উদাহরণ শুনাই। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, একজন সাহাবীর নাম ছিল উসামা ইবনে শরীক, একজন হলো উসামা ইবনে জায়েদ, আরেকজন হলো উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসা ছিলাম, বসছি আর কি সবাই। তো তিনি বলেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসছে। তাহলে এতটা স্থির হয়ে বসছে যে মাথার উপরে যেন আইসা পাখি বসছে। তো পাখি যদি কেউ এমনি নড়ে, কোনো ডাল যেটা যদি পাতলা হয়, ছোট চিকন হয়, নড়ে সারাক্ষণ, ওই ডালে পাখি বসবে না। যে ডাল মোটা স্থির, নড়ে কম, নড়ে না, পাখি বসে কোন ডালে? ওই ডাল। তো উনি বলেন যে আমাদের মাথার উপরে যেন পাখি বসছে, এত স্থির আমরা বসছি নবীজির সামনে। লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিমুন, হাদিসের পরের অংশ। উনি বলেন আমাদের মধ্য থেকে একজনও কোনো কথা বলে নাই, একজনও আমাদের সামনে, আমাদের মাঝে কেউ কোনো কথা বলছিল না, সবাই চুপ, পিন পতন, নীরবতা এবং স্থির। এইভাবে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক কথা শুনছি। তাহলে মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। সাহাবায়ে কেরাম বলছেন এটা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একদিন জানাজা পড়তে গেছে আমাদের সাথে, এক সাহাবীর জানাজা। তো গিয়া দেখে তখন ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া শেষ হয় নাই। তো এই জন্য ভাবছে যে এখনই জানাজা পড়ে ফেললে দাফন করবে কেমনে, কবর তো এখনো কি হয় নাই, শেষ হয় নাই। তো সাহাবী বলেন ফাজালাসা, নবীজি ওইখানেই বসে গেছেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরা নবীজির পাশে বসে গেলাম। তখন আমরা নবীজি আমাদের সামনে কবরের বর্ণনা, কবর জগতের বর্ণনা দিতে লাগলেন, আর আমরা এভাবে শুনতে লাগলাম। ওই একই শব্দ তিনি বলছেন কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথায় পাখি বসছে। এত মনোযোগ দিয়ে আমরা আল্লাহ নবীর কবরের বর্ণনা শুনতেছিলাম। তাহলে মনোযোগ জরুরি। এ বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শুক্রবারে জুমার নামাজের বয়ান আমাদের সকল মুসল্লি যদি
শতভাগ মনোযোগ দিয়ে শুনতো, বিশ্বাস করেন মানুষের পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট ছিল। 1 বছরে 52টা সপ্তাহ, 1 বছরে 52 শুক্রবার, প্রতি মাসে 4টা শুক্রবার, 4 12 48, আর প্রত্যেক বছর 4 মাসে 4টা শুক্রবার অতিরিক্ত। যেমন এই আগস্ট মাস, এখন এই মাসটায় 5টা শুক্রবার, এই বর্তমানে এই রানিং মাসে। আমার হিসাব আছে, আমি তো 2 মসজিদে জুমা পড়াই, ফলে আমার হিসাব আছে, একটা জুমা আমার এই মাসে বোনাস আছে, অতিরিক্ত আছে, তাইলে এটা পড়াইছি আরেক জায়গায়। মকবুল ভাই কইতেছে এটা নবী না, মকবুল ভাই শুধু জায়গা খুঁজেছে কোনান দিয়ে একটা মাহফিল দিব। তাইলে বলতেছি যে 52টা জুমা, ওই যে 4টা জুমা যদি অতিরিক্ত হয় তাহলে 48 আর 4 কত, 52। এই মোট 52টি শুক্রবার, 52টি জুমার বয়ান হয়। আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে ভেবে দেখেন, বছরে যদি 52টা সপ্তাহ হয়, একটা মুসল্লি যদি 20 বছর